Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য টিপস আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করব নো স্পট ক্রিম সম্পর্কে আপনাদের সাথে, এবং এই নো স্পট ক্রিম সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে এই ক্রিমটি কিভাবে আপনারা ব্যবহার করতে পারেন, বা এই নো স্পট ক্রিমটি কি কাজ করে থাকে। আমাদের নো স্পট ক্রিমের ব্যবহার নিয়ম, এটা কারা কারা ব্যবহার করতে পারবে বা কারা ব্যবহার করতে পারবে না, এর পার্শ্ববিধা বা সাইড এফেক্ট আছে কিনা, প্রাইস ইত্যাদি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের প্রয়োজন হবে বা আপনাদের উপকারিতা আসবে। আর যদি ভিডিওটি দেখে আপনার বিন্দু মাত্র ভালো লাগে বা আপনার উপকার এসে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক করে দিবেন। আর যদি আপনারা আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করবেন, যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের আগে সম্পূর্ণ আগে ভিডিওটি নোটিফিকেশন পৌঁছে যায়। তো ভিউয়ার, চলুন প্রথমে আমরা জানি নিই নো স্পট এই ক্রিমটি কি কাজ করে থাকে। নো স্পট এই ক্রিমটি প্রস্তুতকারক হচ্ছে এসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আর এই নো স্পট ক্রিমটি তৈরি করার তিনটি উপাদানে, একটি হচ্ছে ফ্লুসিনল অ্যাসিডেন্টের, 2 নম্বরটা হাইড্রোকোয়েল এবং টেনুটুয়েন্ট। এই তিনটি উপাদানে এই নো স্পট ক্রিমটি তৈরি করা হয়েছে। 30 গ্রামের এই ক্রিমটির মূল্য পড়বে আপনার 200 টাকা। এটি আপনার যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই নো স্পট ক্রিমটা কি কাজে ব্যবহার করা যেতে পারে বা কি সমস্যার জন্য আপনারা এটা ব্যবহার করবেন। নো স্পট ক্রিমটা বিশেষ করে যাদের মুখে লালচে ভাব, মেস্তা দাগ রয়েছে, সমস্যা রয়েছে, কালো দাগ রয়েছে, তারা এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন। আপনারা হয়তো খেয়াল করেছেন অনেকেই মুখের বিভিন্ন অংশে মেস্তার জন্য কালো কালো দাগ হয়ে যায় বা ছোট আকারে দাগ হয়ে যায়। তো এই কালো দাগ বা মেস্তার দূর করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন এই নো স্পট ক্রিমটি। এটা খুবই কার্যকরী একটি নো স্পট ক্রিম। এটি কিন্তু আপনার মেস্তার দাগ খুব দ্রুতই খুব ক্লিয়ার করে দিবে। সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিই যে মেস্তা কিন্তু কয়েকটা কারণে হয়ে থাকে। যেমন নারীদের ক্ষেত্রে, তারা যদি পিল গ্রহণ করে বা বাচ্চা প্রসব করে বা বাচ্চা হয়, অথবা যদি তারা সূর্যের আলোতে থাকে, সূর্যের জন্য তাদের বেশি সমস্যা হয়ে থাকে মুখের মেস্তার, সেক্ষেত্রে কিন্তু তাদের এই স্পট ক্রিমটা খুব ভালো কাজ করে থাকে। পুরুষদের যে হয় না তা নয়, পুরুষদেরও এই মেস্তা থেকে সমস্যা ভুগতে হতে পারে, তবে পুরুষদের হয় সূর্যের আলোর কারণে। সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি নো স্পট ক্রিমটি ব্যবহার করতে পারেন। এবার আমি তাহলে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই নো স্পট ক্রিমটি কিভাবে আপনারা ব্যবহার করবেন। প্রথমে আপনার মুখটি ভালো করে সাবান বা ফ্রেশ ওয়াশ বা ঠান্ডা পানিতে মুখটা ভালো করে ফ্রেশ ভাবে ধুয়ে নিন। তবে সাবানের চেয়ে ফ্রেশ ওয়াশটা ব্যবহার করাটাই বেটার। তো ফ্রেশ ওয়াশ দিয়ে মুখটি ভালো করে আগে আপনার ধুয়ে নিবেন, তারপর ভালো শুকনো কাপড় দিয়ে মুখটা মুছে নিয়ে, যাতে করে মুখে যাতে করে মুখে পানি লেগে না থাকে, শুকনো হয়ে থাকে। ঠিক আছে, একবার শুষ্ক করে নিয়ে আপনার মুখে যে যে অংশে মেস্তা দাগ রয়েছে, সেখানে আঙ্গুল দিয়ে ভালোভাবে লাগিয়ে দিতে হবে, পাতলা ভাবে, আগুন ভাবে। আর যে অংশে আপনার কালো দাগ রয়েছে, তার চারপাশে একটু করে লাগিয়ে দিবেন, একটু করে। এইভাবে কিন্তু আপনার এই নো স্পট ক্রিমটি শুধু রাতের বেলা ব্যবহার করবেন এবং সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফেলবেন। তবে মনে রাখবেন যে এই নো স্পট ক্রিমটি চোখ, মুখ, নাকের ভিতরের অংশে যেন প্রবেশ না করে। এই ক্রিমটি ব্যবহার করার পর আপনারা সূর্যের আলোয় কিন্তু যাবেন না। যদিও ক্রিমটি আপনার রাতে ব্যবহার করবেন, কিন্তু দিনের বেলা আপনার সূর্যের আলোয় যাবেন না। সূর্যের আলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, যাতে সূর্যের আলো সরাসরি আপনার মুখে না লাগে। পড়লেও আপনারা সানস্ক্রিন ক্রিম বা লোশন কোনো ইউজ করবেন। এই হচ্ছে মেডিসিনে ব্যবহার করার নিয়ম এই নো স্পট ক্রিমটির। এই নো স্পট ক্রিমটা কিন্তু কোনো একটু বেশি সাইড এফেক্ট নেই। তবে যদি আপনি প্রথমে একটু ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে হয়তো আপনার মুখে একটু জ্বালা পোড়া ভাব হতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের ঠিক হয়ে যাবে আশা করি। আর এই মেডিসিনটা আপনাদের এই ক্রিমটি প্রেগনেন্সি অবস্থায় বা বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায়, তারা কিন্তু এই ক্রিমটি ব্যবহার করতে পারবে না। অবশ্যই আপনারা এই কথাটা মনে রাখবেন। এই হলো আজকের নো স্পট ক্রিমটি সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের উপকারিতা আসবে। আর যদি মেডিসিন সম্পর্কে আপডেট পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন,
আর যাতে করে আমরা ভিডিও দেওয়ার সাথে আপনাকে আগে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন যাতে করে তারা এই ধরনের ভিডিও পেতে পারে। তো বেশ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। এই রমজান মাসে উপলক্ষে আপনার আর ঈদের মাত্র 4 দিন বাকি আছে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। সবাই ভালো থাকুন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।